কোটা ইস্যুর সহিংস আন্দোলনে 4 কর্মদিবস বন্ধ থাকার পর আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে তৈরি পোশাক খাত। মালিক শ্রমিকদের ও বিদেশি ক্রেতাদের মধ্যেও স্বস্তি ফিরতে শুরু করেছে। কারখানা বন্ধ থাকা 4 দিনের শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি। ওভারটাইম করে উৎপাদন ক্ষতি পুষিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন শিল্প মালিকরা। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় বন্ধ হয়ে যায় তৈরি পোশাক শিল্প কারখানাগুলো। এতে আতঙ্ক ছড়ায় শিল্প মালিক এবং শ্রমিকদের মধ্যে। 4 কর্মদিবস বন্ধ থাকার পর বুধবার আবারও চালু হয় শিল্প কারখানা। এতে স্বস্তি ফিরতে শুরু করেছে মালিক শ্রমিকদের মধ্যে। অ্যাবসেন্টিজম আমাদের নাই, কিছু এমপ্লয়ি একটু দেরিতে পৌঁছেছে অফিসে। কর্মদিবস যেটা হারিয়েছি সেটা বাদে আর বাকি ইম্প্যাক্ট পড়ার কথা না। অর্ডার ক্যান্সেল হবে না আশা করি, কারণ আমরা যোগাযোগ যখনই ইমেলে বা ইন্টারনেটের মাধ্যমে করতে পারছিলাম না, আমরা মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করেছি। বিদেশি ক্রেতাদের মধ্যেও আতঙ্ক কেটে যাচ্ছে উল্লেখ করে বিজিএমইএ নেতারা জানান, ওভারটাইম করে এই ক্ষতি পূরণ করার চেষ্টা করবেন তারা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমরা বায়ারদের সাথে যোগাযোগ পুনরস্থাপন করেছি। বহু বায়ার এবং কিউসি এজেন্ট, তাদেরকে যে কোয়ালিটি অডিটর আছে, তারা আজকে ফ্যাক্টরিতে এসছে এবং বহু গুডস আজকে শিপমেন্ট হয়েছে। অনেকগুলো ইন্সপেকশন করা ছিল, সেগুলো চলে গিয়েছে। যেগুলো ইন্সপেকশন করা নাই সেগুলো দ্রুততার সাথে ইন্সপেকশন হচ্ছে। বন্ধ থাকা সময়ের শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে জানিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, এই ক্ষতি কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে। গত 4 দিন কাজ হয়নি। আমি মনে করি শ্রমিক ভাই বোনদের এখানে দোষ নেই। এই ধ্বংসাত্মক কার্যকলাপের কারণে ফ্যাক্টরিগুলি আমরা খোলা রাখতে পারি, পরিবেশ ছিল না। তে কাজে অবশ্যই আমার শ্রমিক ভাই বোনরা এই 4 দিনের বেতন যথাসময় পাবে। এজন্য সরকারের নীতি সহায়তা দরকার বলেও মনে করেন বিজিএমইএ সভাপতি। বিশ্ববাজারে যাতে আমরা টিকে থাকতে পারি সে ব্যাপারে আমাদের নীতি সহায়তা আমরা চাইব। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।